কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়ে যাওয়া সত্ত্বেও অফুরন্ত জীবন শক্তির তাগিদে এক পেঁপে গাছের নতুন করে বেঁচে ওঠার কথা এই কবিতাতে বর্ণনা করেছি। কবিতার নাম জীবন তৃষ্ণা। অজস্র সুন্দর ফুলের বাগানের মাঝে অত্যন্ত বেমানানভাবে বেড়ে উঠেছিল একটা লম্বা সোজা সতেজ পেঁপে গাছ। বাগানের মালি একদিন কাটতে যেও কি মনে করে দয়া দেখিয়েছিল গাছটাকে, আর তার এই দুঃসহ স্পর্ধায় প্রতিদিন গাছটা আকাশকে বন্ধুত্ব জানাত। পেঁপে গাছ হওয়া সত্ত্বেও দেবদারু গাছের মতো সোজা লম্বা হয়ে সে অতিক্রম করেছিল একতলা ছাদের ঘর। শুধু তাই না, প্রথমে ফুল, তারপরে ফলের সম্ভারে সাজিয়ে দিয়েছিল নিজেকে। সবাই বিস্ময়ে তাকিয়ে থাকত সেদিকে। আরেকটা মহান কাজ করেছিল সে। একজন মৃত্যু পথযাত্রীর মধ্যে সাদা রক্তের অভাব কিছুটা হলেও মিটিয়ে নিজেকে গর্বিত করেছিল সে। কিন্তু হঠাৎ একদিন অসময়ে এলো বজ্রপাতের সাথে কালবৈশাখী ঝড়, আর নিমেষের মধ্যে ঝড়ের তাণ্ডবে ভেঙে গুড়িয়ে পড়ল সমস্ত ফলের সম্ভার সমেত পেঁপে গাছের শির। রাজার মুকুট মাথা থেকে খসে পড়লে যেরকম অবস্থা হয়, সেরকমই হলো ভূমিতলে শায়িত পেঁপে গাছের অবস্থা। কিন্তু তবু সে ঝড়ের কাছে হার মানল না। বলিষ্ঠ শিশুর দুরন্ত উচ্ছ্বাসে আবার প্রাণের আবেগ সঞ্চার করল শিরহীন শরীরের শিরায় শিরায়। নিচে থেকে শুরু হলো নতুন করে পাতা গজানো ও ডালপালা বিস্তার করার পালা। সাথে থাকলো অদম্য বাঁচার ইচ্ছা।